মনে অনেক আশা নিয়ে তোমার কাছে গিয়েছিলাম, জানি একবার হলো দেখাটুকু পাবো। সেই দেখাটুকুর ইচ্ছাতেই গিয়েছিলাম। কথা হবে, যোগাযোগ হবে, এসব তো আশাই করিনি। ভেবেছিলাম তুমি সব ভুলে গেছো, তোমার কাছে আমি পুরনো হয়ে গেছি। তাই জন্যই তো মনে এক রাশ অভিমান নিয়ে চুপচাপ বসে থাকতাম। কিন্তু মনের মধ্যে এটুকু বিশ্বাস ছিল যে সত্যি কি সব ভুলে যাওয়া যায়? সত্যি কি আমার প্রেম তার কাছে মরে গেছে? আমি কি তার কাছে সত্যি আর কিচ্ছু না? আমার অনুভূতি কি আর তার মনে চঞ্চলতা জাগায় না? সে কি সত্যি আমার থেকে এতটা দূরে হয়ে যেতে পারে? তাহলে কি সব কিছুই ছিল মিথ্যে? এত কিছু ভেবেই গিয়েছিলাম, কিন্তু কোথায় কি? সেখানে গিয়ে তোমাকে একবার দেখতে পেয়ে মনের মধ্যে সমস্ত প্রজাপতিগুলো যেন উঠতে শুরু করলো। সমস্ত অভিমান যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেল একটি মাত্র মুখকে দেখে। তা হলো তোমাকে। তোমাকে দেখে মনে হলো আমি তো শুধু তোমাকে ভালোই বেসেছি, ভালোবাসতেই চেয়েছি। আমার মধ্যে কোনো ইগো নেই, কোনো অহংকার নেই, কোনো জেদ নেই, অভিমান নেই, কিচ্ছু নেই। শুধু নিঃস্বার্থ এক ভালোবাসা আছে। তাহলে কেন তোমার সঙ্গে একবার কথা বলবো না যদি সুযোগ পাই? তাই নিজে থেকেই তোমার কাছে গেলাম, কথা বলার ছুতোয় সকলের মাঝে। কেউ বুঝতে পারেনি, শুধু আমার মন আর আমি বুঝতে পেরেছিলাম যে এ এক অদ্ভুত ভালোবাসা, যে ভালোবাসায় কোনো রাগ, জেদ, অহংকার, ইগো কিচ্ছু নেই। শুধু এক পরম চাওয়া পাওয়া রয়েছে, তোমার ভালো চাওয়া আর মনে শান্তি পাওয়া। এই চাওয়া পাওয়াটাই রয়েছে। সেখানে গিয়ে তোমার সঙ্গে দুদণ্ড কথা বলে যখন বুঝলাম তুমিও আমাকে অস্বীকার করনি, তুমিও আমাদের দেখা হওয়াটাকে বহুদিন আগে না বলে কয়েক মাস আগে বলেছ, তখন মনে মনে বুঝলাম যে তাহলে তুমিও আজ আমায় স্বীকার করো, তুমিও আজ আমার ভালোবাসাকে মনে করো। তোমার সব কিছু মনে আছে, তুমি এখনো আমাকে অতীত করে দিতে পারোনি, ভুলে যেতে পারোনি। তা সেই জন্য অনুষ্ঠান বাড়িতে এত লোকের ভিড়ে আমার আঁখি শুধু তোমার আঁখিকেই খুঁজত। মন বলতো যে সব সময় তো ছবি তোলা যায় না, তাই তো চোখ দিয়ে যাকে এক দৃষ্টিতে দেখা যায় তার ছবি মনের মধ্যে সারা জীবনের জন্য গাঁথা হয়ে যায়। সে তুমি এমনিতেই আছো, কিন্তু আবার এতদিন বাদে যে তোমায় দেখলাম, সেই ছবিকে মনে গেঁথে রাখার জন্য তোমাকে খুঁজতে থাকলাম ভিড়ের মাঝে। যখনই দেখতে পাচ্ছিলাম তখনই যেন মনের মধ্যে তোমার ছবিটা গেঁথে রেখে দিচ্ছিলাম। কোনোদিনও ভুলতে চাই না তোমাকে, তাই এই মুখটাও আমি বারবার দেখতে চাই। এই দেখা যেন আর শেষ হয় না, এই দেখা চলতেই থাকে। তুমিও কাজের ফিরে যে আমাকে দেখেছো তাও আমি বুঝতে পেরেছি। কোনো মানুষ যদি কারোর দিকে তাকিয়ে থাকে, উল্টো দিকের মানুষটার ঠিক একটা বোধগম্য হয় যে একজন তার দিকে অপলকে তাকিয়ে আছে। তাই তুমিও আমার দিকে যে একইভাবে তাকিয়ে আছো তা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কথা বলার সুযোগ হয়নি। কিন্তু লোকজনের ভিড়ে ঠিক একখানা ফটো তুলে ফেলেছিলাম, কারণ আমি জানতাম আবার হয়তো আমাদের দেখা হবে না, আবার হয়তো আমাদের কথা হবে না। কিন্তু চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বাড়ি চলে যাওয়ার আগে চোখ যেন শুধু তোমাকেই খুঁজছিল। মনে হচ্ছিল একটু পরেই তো চলে যাব, শেষবারের মতো কি আর একবার দেখা হবে না, আর একবার কথা বলার সুযোগ হবে না? তখন তোমাকে মনের সব কথা যতটা সংক্ষেপে বলা যায় বলতে থাকলাম, আর বুঝলাম তুমি আজও আমাকে ভালোবাসো। তখন সেই প্রাক্তন সিনেমার লাইনটার কথা মনে পড়ে যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন না, সেই রবি ঠাকুরের কবিতায়, আকাশে সব তারাই আছে দিনের আলোর গভীরে। তোমার সঙ্গে কথা বলে মনে হলো যে সত্যি কিছু শেষ হয়ে যায়নি, আকাশে সব তারাই আছে, মানে আমাদের সব স্মৃতিই আছে, আমাদের প্রেম ভালোবাসাও আছে দিনের আলোর গভীরে, অর্থাৎ বাস্তব চোখের আড়ালে, মনের মধ্যে।
এটুকু বুঝতে পেরেই যেন মনে অনেকখানি উৎসাহ পেয়ে গেলাম। তুমি যখন কথা দিলে যে আমার সঙ্গে একটু হলেও যোগাযোগ রাখবে, হয়তো সেটা বছরে একবার কিংবা 9 মাসে 6 মাসে, সেটুকুতেই আমি রাজি হয়ে গেলাম। কারণ তুমি যে আমার সঙ্গে একটিবার কথা বলতে চেয়েছো, এটাই তো আমার কাছে পরম পাওয়া। আমি তো শুধু এইটুকুই বিশ্বাস করতে চেয়েছিলাম যে আমার ভালোবাসা হেরে যায়নি, আমার ভালোবাসা শেষ হয়নি। শেষ মুহূর্তে যখন হঠাৎ করে তোমার হাতটা ধরে ফেললাম, সে যেন এক অদ্ভুত অনুভূতি, বলে বোঝাতে পারবো না। সে হাতে যে কি ছিল তা শুধু আমার এই মনটাই জানে। একটা মানুষের হাত ধরাতে যে এত পরম তৃপ্তি পাওয়া যায়, বোঝাই যায় না। বৃষ্টি ভেজা খামে চেনা ডাক নামে, এমন আমার আবার তোমার ডাক পাঠালো। মেঘের অভিমানে মনের একটু জানে, আর ভেজা সে পাই পাই রামধনু সাজালো। ও তোমায় নিয়ে ব্যস্ত যখন মেঘের আকাশ, খুশি শ্রাবণ, বলো প্রিয়া কি কারণ? চারিদিকে লোকজনের ভিড়ে বেশিক্ষণ হাতটা ধরার সুযোগ হয়নি, কিন্তু ওইটুকু সময়ের জন্য মনে হচ্ছিল এই হাতটাকে যেন আলাদা করে বাঁধিয়েই রেখে দিই। এই হাত যেন কত ভাগ্য নিয়ে এসছে যে তোমার হাতের স্পর্শ পেয়েছে। আমার মনের মধ্যে যত অভিমান ছিল সব আজ ভালোবাসায় পরিণত হয়ে গেল। আমি তোমার কাছ থেকে শুধু এইটুকু বিশ্বাস চেয়েছিলাম, তোমার কাছ থেকে এইটুকু ভালো থাকার উৎসাহ চেয়েছিলাম, কারণ তুমি আমার ভালো থাকার উৎসাহ। এই উৎসাহটুকুর জন্যই তো আমি কিছু পারছিলাম না। তোমাকে আবার দেখে সেই ইউটিউবে দেখা গানগুলো পাল্টে গিয়ে ভালোবাসার গান হয়ে গেল। যে মেয়েটা সারাদিন স্যাড সং শুনতো আর মনের মধ্যে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করত, দূরে চলে যেত, আর কখনো দেখা হবে না ভাবতো, সেই মানুষটাই আজকে প্রেমের গান শুনতে থাকে, মনের মধ্যে স্বপ্নের আশা জাগতে থাকে। অনুরাগে অনুভবে পেলে তোমায়, মনে মনে সুখাবে গে ভালোবাসায়। ফেরারি মনটা কিছু তারি ছোঁয়ায়, অজান্তে কাছে আসা। আবারও হয়তো আমাদের দেখা হবে, হয়তো 2 বছর পরে, হয়তোবা 5 বছর পরে, হয়তোবা 1 বছর পরে, কিন্তু দেখা তো হবে। হয়তোবা জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালে সে একটিবার ধন্যবাদ বলবে। এটুকুই তো তার কাছে চাওয়া ছিল, বেশি কিছু তো চাইনি তার কাছে। শুধু এই কথাটুকু দিয়েই তুমি আমার মনে সব কিছু অভিমান ভুলিয়ে যেন ভালোবাসায় রূপান্তরিত করে দিলে। আলগোছে ছেঁড়া উড়লো হাওয়া, ভাসিয়ে মেঘে তোরি মাঝ দরিয়ায়, কেন জানি না কি কারণ। তোমার কাছে আমি এই কথাটুকুই চেয়েছিলাম যে তুমি আমার আছো, আজও আছো মনে মনে, আজও ভালোবাসো আমায়। কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসার প্রতি যে আমার ভালোবাসা শেষ হতে পারে না, আমার ভালোবাসা হারিয়ে যায়নি, আমার ভালোবাসার মানুষটার কাছে আমি একটিবার হলেও তো মনে আসতে পারি, সেটাই অনেক। ব্যস্ততার জন্য তোমার কোনো রিপ্লাইয়ের দরকার নেই, তুমি যে আমার সঙ্গে কথা বলে যোগাযোগ রাখবে বলেছ, সেটুকুই আমার জন্য অনেক, সেটুকুই আমার মনের প্রশান্তির কারণ। অনেক ভালোবাসি তোমায়, হয়তো সেজন্যই এটুকুতেই ব্যাকুল মন তোমার জন্য অপেক্ষা করে থাকে, একটিবার তোমার উত্তরের অপেক্ষায়। ভেজা খামে চেনা ডাক নামে,